হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে 23 সরস্বতী পুজো। তো সকাল সকাল আমি চলে এসেছি রেডি হয়ে। সরস্বতী পুজোর সাথে আরেকটা স্পেশাল দিন, আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। বেসিক্যালি আমাদের যেটার উপর সেলিব্রেশন সেটা হচ্ছে আজকে সরস্বতী পুজো। বাঙালিদের ক্ষেত্রে সরস্বতী পুজোটা খুব মাস্ট ইম্পর্টেন্ট। আগেকার ছোটোবেলায় যেরকম হতো স্কুলে যেতাম খাওয়া দাওয়া করতে, তো সেটা তো এখন আর পসিবল নয়। স্কুলের গুণ অনেক দিন আগে পেরিয়ে এসেছি। তো এখন যেটা হবে সেটা হচ্ছে বন্ধুরা মিলে কোথাও একটু খাওয়া দাওয়া করবো, একটু সময় কাটাবো। তো এটাই হচ্ছে এখনকার সরস্বতী পুজো। তো আমি এবার মোটামুটি আমাদের যেটা আজকে ড্রেস সব সিলেকশন করা আছে সেগুলো পরবো, শাড়ি ঠিক করা রয়েছে সেগুলো পরবো। তো এখন চলো তোমাদের সাথে শেয়ার করি, ভিডিওটা পুরোটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো প্রথমে যেটা করবো সেটা হচ্ছে একটুখানি মেকআপটা আগে করে নেবো, তারপরে গিয়ে ড্রেসটা পরবো। তো আগে প্রথমে আমি একটু টোনার অ্যাপ্লাই করলাম, ফেস ওয়াশ করে নিয়েছি, এরপর আমি এটা টোনার অ্যাপ্লাই করছি। মানে মেকআপটা করার আগে কিছুটা স্কিন কেয়ার করা প্রয়োজন। দেখাচ্ছি তোমাদের এক এক করে। আরেকটা মিল্ক টোনার লাগাবো, মানে খুব ভালো কোরিয়ান ব্র্যান্ড, ভালো বেশ। স্কিন কেয়ারটা যত ভালো করে করবেন সেটাতে আরও স্কিনটা ভালো থাকে। মানে এক একটা দিনের ব্যাপার নয় যে আজকে ভালো থাকবে কালকে আবার একরকম, সেরকম নয়। এটা রেগুলার করতে হবে, তাহলে স্কিনটা ভালো থাকে। হালকা হাতে খুব ম্যাসাজ করে নিলাম। এরপর আমার টোনার লাগানো কমপ্লিট, এরপর একটা ময়শ্চারাইজার লাগাচ্ছি। এটাও একটা কোরিয়ান ব্র্যান্ডের ময়শ্চারাইজার। এটাও এরকমভাবে আমি হাতের সাহায্যে সারা মুখে এরকমভাবে মাখিয়ে নেব। এটাও খুব ভালো, স্কিনটাকে ভীষণ পরিমাণে হাইড্রেট করে। আর তারপরে আমি মেকআপ করি, তাহলে আমার মনে হয় কিছুটা ড্যামেজ কম হয়। যদিও আমি মেকআপ বছর হয়তো একবার করি, কারণ আমার সেরকমে তো খুব একটা কোথাও যাওয়া হয় না, অফিস থাকে। অফিসের বাইরে গিয়ে আমাকে কোথাও কোনো অনুষ্ঠান করলে তবে গিয়ে আমাকে যা একটু মেকআপ দিতে হয়, এছাড়া ইউজ করার প্রয়োজন হয় না ডেলি বেসিসে। তোমাদের আমি সামনে থেকে একটু গ্লোটা দেখাই, দেখো স্কিনটা দেখো, মানে জাস্ট দেখো আমার স্কিনে আগে যে পরিমাণে দাগ ছিল, মানে ব্রণ, মানে আমার হঠাৎ করে মানে একনি আমার আগাগোড়াই ছিল। মানে আমার প্রায় 10th ক্লাসের পর থেকে আমার একনি ছিল, কিন্তু সেটা মানে বছর এক আগে একবার এমন হয়েছিল, মানে সারা মুখে পুরো ভরে গেছে, মানে এই গাল দুটো দেখা যেত না। এই ভিডিওটার মধ্যে আমি একটা ফটো দিয়ে দেবো, মানে ওটা এতটাই বিভৎস ছিল, যেটা এখন অনেকটাই সেরেছে। সেটা হয়তো ডেলি আমাকে করতে হয়েছে কাজগুলো, তার মধ্যে থেকেই সেরেছে। একদিনে হয়তো হবে না, অনেক দিন যদি ট্রাই করা যায়, ভালো লাইফস্টাইল, ভালো স্কিন কেয়ার, তাহলে অবশ্যই সেটা রেজাল্ট আসে। তো আমার স্কিনটা দেখলে সেটা বুঝতে পারছো। আমার কিন্তু এখন মোটামুটি দাগ 99% আমার এখন কিন্তু স্কিনে কোনো দাগ আর নেই। আর যেটুকুনি একটু ওপেন পর্যায়ের সমস্যা আছে সেটা আশা করি স্কিন কেয়ার করতে করতে ঠিক হয়ে যাবে আশা করি। প্রাইমার লাগাবো ব্লু হেভেনের, তো এটা আমি এখন ব্যবহার করব। মানে মেকআপটা বেশ ভালো বসে যায় আমি দেখেছি। তো আমি এরকম সারা মুখে লাগিয়ে দিলাম, এভাবে আমি হালকা হাতে মিশিয়ে নেব মুখে। ওই মেকআপ আর্টিস্টের মতো মেকআপ করতে পারি না, ঘরোয়া যেটুকুনি পারি, হয়তো সেটা স্টেপ বাই স্টেপ ভুলও হতে পারে। আমি কাউকে শেখাচ্ছি না তাই জন্য যে না এটার পরে এটা করবেন, সেই জন্য আমি যেটা করি, মানে আমার যেটা কমফোর্টেবল লাগে আমি সেটাই করি। তো সেই অনুযায়ী আমি মেকআপ করব। তো তোমরা কেউ আবার এটা বলো না যে না এটা হয় না বা ওর পরে এটা দিতে হয়। তো আমার কাছে বেসিক্যালি অত মেকআপ কিছু নেই বা আমার প্রয়োজন হয় না, তো যেটা আমি ইউজ করবো সেটাই তোমাদের আমি দেখাবো, ঠিক আছে? তারপরে এরপর আমি মুখের মধ্যে ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি। আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়ে গেছে, এরপর আমি লিপস্টিক দিয়েই একটা ব্লাশের কাজ করব। তো আমি এখানে
এটা ভালো রেড কালার, তো আমি এটা দিয়ে ব্লাশ করে নিলাম। মানে কৃত্রিম ব্লাশ আর কি, মানে আমাদের তো এটা ন্যাচারালি হবে না, যেটা কাশ্মীরি অনেক মেয়েদের হয়, যেটা আর্টিফিশিয়াল একটা ব্লাশ অন। তো এটা একটা লুজ পাউডার সুইস বিউটির। তো আমার ফাউন্ডেশন তো লাগানো হয়ে গেছে, এখন আমি এটার উপরে এই বানানা পাউডারটা দিয়ে দেবো। এটা সেট হয়ে যাবে, মেকআপটা উঠবে না, বসেই থাকবে এরকম। যদি কিছুটা যদি বাইরে বেরোনোর পরে একটু ঘাম ঠাম হয়, তখন এটা অ্যাবজর্ব হয়ে যাবে এই লুজ পাউডারটা ইউজ করলে। তো আমি এটা এখন একটু মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর ঠোঁটের জন্য আমি এটা লিপ বাম ইউজ করছি, এটা ভ্যাসলিনের লিপ বাম, ভালো বেশি লিপ বামটা। না ভাজ হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। গোল্ডেনের একটা শেড লাগাবো। তো এরপর আমি ইউজ করছি মাস্কারা। এটা হচ্ছে মার্সের, আর সাথে করে মেবলিনের একটা আইলাইনার রয়েছে। তো আমি আগে মাস্কারাটা পরবো, তারপর আইলাইনারটা পরবো। আর আদা উল্টোটাও করা যায়, আমি আগে আইলাইনারটা পরে নিই, তারপর মাস্কারাটা পরবো। তো এখন সকাল সকাল একটা মিল্কশেক মতন আছে, এর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটস ক্রাশ করে দেওয়া। তো খেয়ে নিচ্ছি সকাল সকাল এখন এটা। তো মেকআপ তো ডান হয়ে গেছে অনেকক্ষণ আগেই বলছিলাম। এরপর আমি চুলটা একটু স্ট্রেট করিয়ে দেবো, মানে একটু কার্ল আছে সেটা আমি রাখবো না, তো স্ট্রেট করিয়ে নিচ্ছি। তো আমি এখানে ফিলিপসের কেরাশাইন স্ট্রেটনার নিয়ে নিয়েছি, তো এটা দিয়ে এখন স্ট্রেট করে নেবো। আর আইলাইনার পরে নিয়েছি, মাস্কারাও লাগিয়ে নিয়েছি। কাজলটা একটু পরে লাগাবো, কারণ আমার চোখ থেকে ভীষণ মানে কাজল লাগালে জল পড়ে, তো আমি একটু পরে লাগাবো ওটা। এখন আমি রেডি হয়ে নিচ্ছি, মানে শাড়িটা পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আজকে আমি যে শাড়িটা চুজ করেছি সেটা কীরকম। তো চলো। তো ফাইনালি আমার শাড়ি পরা কমপ্লিট। তো আমি এক পিন করেই পরেছি দিনের উপর, হ্যান্ডলুম, এটা পুরোপুরি একদম বেসিক, কোনো বেশি তামঝাম নেই শাড়িটাতে। তো আমি এটাই এর জন্য চুজ করলাম, কারণ খুব বেশি হেভি শাড়ি পরে এখন হাঁটাহাঁটি করা যাবে না। এটা হচ্ছে আমার আজকে শাড়ি, ঠিক আছে। তো পরবর্তীতে আমি হিলটা পরে নেবো, এখন পরবো না ঘরের মধ্যে, তো পরে আমি পরে নিচ্ছি। আর এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে গলার হারটা পরে নিই। এই হারটা ভালো না, সুন্দর। কানের দুলটাও ম্যাচিং করে এই জাতীয়। এগুলো কিন্তু আমার সেট নয়, আমি এত বড় বড় কানের কিনি না, পরি না, এটা টিনটিনের। তো আমি টিনটিন থেকে ধার নিয়েছি রীতিমতো আজকের জন্য। তো এই হচ্ছে সামনের দিকে ক্লোজার লুক। এটা হচ্ছে গলার মালাটা, আর এটা হচ্ছে কানের ঝুমকুর মধ্যে। আমি এখনও টিপটা পরিনি, লিপস্টিকটা পরবো, তারপরে গিয়ে মানে ফাইনাল রেডি হব। টিপটা পরলে অন্যরকম লাগে, তো আমি একটা ছোট্টর মধ্যে কালো টিপই পরে নেবো ব্লাউজের সাথে ম্যাচ করে।
টিপ আমি পরে নিয়েছি, আর কাজলটা যেমনটা বলেছিলাম আগে পরলে আমার ভীষণ পরিমাণে এখনও চোখটা মানে জ্বালা করছে রীতিমতন, তো আমি ওই জন্য আগে পরি না, চোখ থেকে জল বেরোয় ভীষণ। তো লাস্টলি আমি লিপস্টিকটা পরে নিচ্ছি, এটা রেডের উপর শেড নাম্বার RM26, এটা ব্লু হেভেনের ম্যাট লিপস্টিক। তো মোটামুটি আমি রেডি, আমার আর কিছু বাকি নেই। লিপস্টিক, ইয়াররিংস, কপালে টিপ পরে নিয়েছি, এবার জুতোটা পরবো, দেন সাইড ব্যাগটা নেবো, নিয়ে বেরিয়ে পড়বো। ব্যাস আমি আর রেডি, আমার আর কিছু বাকি নেই। আর বোনও রেডি হয়ে গেছে প্রায়, ও তো এই যে মেকআপ করছে। ওর এখন কি বাকি আছে? লিপস্টিক বাকি আছে, মুখে কিছুটা বাকি আছে কাজ, তো ওটা হয়ে গেলেই হয়ে যাবে। তো আমরা মোটামুটি প্ল্যান করেছি 10:30টার মধ্যে রুম থেকে বেরোবো। গাড়িটা সেই মতন করে আমরা বুক করে নেবো 10:30, মোটামুটি 10:30 থেকে 11:15টার মধ্যে, কারণ গিয়ে পৌঁছবো। আর যদি ভিড় না থাকে তাহলে আমরা গিয়েই বসে পড়বো, ফটো তুলবো, দেন খাওয়া দাওয়াটা অর্ডার করে খেয়ে দিয়ে আবার তো ব্যাক করতে হবে, রুমে চলে আসবো আবার। রেডি হয়ে পাচ্ছি, রেডি হয়ে এখন রুম থেকে বেরিয়ে পড়লাম। তো আমাদের গাড়ি চলে যাচ্ছে, উঠে পড়েছি এখন গাড়িতে, গাড়ি চলছে। আমাদের লোকেশন যেটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে। এখান থেকে দেখাচ্ছে 17 কিলোমিটার। এখন পৌঁছে গেছি আমাদের যে রেস্টুরেন্টে, দ্য আইরিশ ব্রেভারি। আমরা এখন রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি, একদম মেন রোডের উপরেই রীতিমতো রেস্টুরেন্টটা। তো আমরা এখন উপরে চলে যাব, গিয়ে আমাদের প্রথমে অনেকগুলো ছবি তোলা হবে, ভিডিও করা হবে, তারপরে গিয়ে সেটা হবে। তো চলো তোমাদের দেখাই ভিউটা। হচ্ছে আমাদের রেস্টুরেন্ট দ্য আইরিশ ব্রেভারি, ওখান থেকে আমরা ঢুকে পড়েছে এখন এই মেন গেটটা দিয়ে। তো আমরা পৌঁছে গেছি 4th ফ্লোর, এরপর দ্য আইরিশ ব্রেভারি। তো এই যে আমরা পৌঁছে গেছি এই ক্যাফেটার রুফটপে। এখানে গোল্ডেন ফ্রাইড প্রন আর সাথে করে ক্রিসপি চিলি বেবি কর্ন। আমরা একটা চিকেনের আইটেম অর্ডার দিয়েছি, সাথে করে এখানে রয়েছে ব্লু মুন, আর আমি অর্ডার দিয়ে দিয়েছি ভার্জিন মজিতো। খাওয়াটা চলছে এখন, মোটামুটি স্টার্টার আইটেমে অনেকগুলো জিনিসই খেলাম। এখন একটা চিকেনের উপরে একটা আইটেম খাচ্ছি, এটা হচ্ছে সাম বারবিকিউ চিকেন। বড় দিয়ে 2-4 টাকা।
খাওয়া কমপ্লিট। এবার আমরা মেন কোর্সে কিছু অর্ডার দেবো। খাবার অর্ডার হয়ে গেছে, দুটো আমরা মিক্স ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি, আর একটা চিজ গার্লিক ফিশ দিয়েছি, আর একটা হট গার্লিক চিকেন দিয়েছি। তো অর্ডারগুলো এখনও তৈরি হতে সময় লাগবে। আর একটা আচ্ছা কোল্ড চকলেট অর্ডার দেওয়া হয়েছে, ওটা আসছে, ওটা খাবো, খেয়ে তারপর একটু বাইরে গিয়ে ফটো তুলবো। ততক্ষণে খাবারটা রেডি হয়ে আসুক। চলে এসছে এখানে মিক্সড ফ্রাইড রাইস, হট গার্লিক ফিশ, আর সাথে করে চিলি গার্লিক চিকেন। মেন কোর্সে চলে এসছে রাইস অ্যান্ড তার সাথে চিকেন আর ফিশের দুটো আইটেম। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, প্রায় শেষের দিকে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়বো, তারপর তো বাড়ি থেকে চলে যাবো। বিল হয়েছে 4485, খাওয়া কমপ্লিট। তো ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট, পেটটা পুরো ফুল। এখন বেরিয়ে একটা আবার গাড়ি করব, যেরকম আসার সময় এসেছি সেরকমই গাড়ি করে আবার আমরা চলে যাব। এরপরে বাড়ি চলে যেতে হবে এখান থেকে ডিরেক্ট। তো ভিডিওটা চলো, আরও একটুখানি বাকি আছে এখনও। এখানে কমপ্লিট, তো আমরা এবার চলে যাচ্ছি। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। মেন হচ্ছে আমাদের যে রুফটপ যে মানে ভিউটা ছিল সেটা খুব ভালো ছিল, মানে একদম ফাঁকা। সরস্বতী পুজো আমরা ভেবেছিলাম খুব পরিমাণে ভিড় হবে, হয়তো মানে বসার সিট পাওয়া যাবে না, সেটা কিন্তু একদমই নয়, একদমই কিন্তু ফাঁকা ফাঁকাই আমরা ছিলাম। ফটো তোলা, খাওয়া দাওয়া সব কিছুই মোটামুটি শান্তভাবেই হয়েছে। তো যথারীতি আমরা এখন লিফটে করে নিচে নেমে যাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট ছেড়ে নিলাম, নিচে নেমে আসলে লিফটে করে। এখন রাস্তা পার হয়ে আমরা চলে যাচ্ছি ওই ফুটে, কারণ অপোজিট ফুট থেকে আমাদের গাড়িটা রয়েছে। একদম ঝাঁক বসে আছে, কাক না পায়রা, পুরো কাক পায়রা মিলিয়ে পুরো ঝাঁক একটা বসে আছে। এরাও সরস্বতী পুজোয় ঘুরতে বেরিয়েছে রীতিমতন। মোটামুটি পৌঁছেছি, অনেকটাই বাড়ির কাছাকাছি। আরও একটা স্টেপ বাকি আছে, মানে আরও একবার আমাদের গাড়িতে উঠতে হবে, তারপরে গিয়ে ফাইনালি ঘরে পৌঁছে যাব। এবার এই সমস্ত আমার প্যাকেজিংগুলো, মানে আমি সাজার জিনিস যা নিয়ে এসেছিলাম সেগুলো সব আমি গুছিয়ে নিয়ে তারপর আবার একটা উবের করে বাড়ির দিকে রওনা দেবো। তো মানে এখন আমাদের যাওয়া হয়নি আর কি, বাড়িতে পৌঁছতে এখন একটু সময় লাগবে। ভিড় রয়েছে ভালোই রাস্তাঘাটে, সবাই মোটামুটি সাজুগুজু করে রেডি। প্রচুর ভিড়, ছেলেমেয়েদের কাপলসের ভিড়। করিস না, করিস না, আরে করিস না। একটুখানি রেস্ট নিচ্ছিলাম, এবার ফাইনালি বাড়ি যাচ্ছি, মানে এখনও বাড়ি যাইনি, বাড়ি যাচ্ছি। এখান থেকে গাড়ি করে নিয়েছি, নিয়ে আমরা এখন সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর শরীর দিচ্ছে না, ভীষণ টায়ার্ড। তো চলো, গাড়ি চলে আসছে, আমরা এখন যাচ্ছি গাড়ি করে। এরপর আমরা বেরিয়ে পড়লাম, গাড়ি চলতে থাকলো, কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে যাব। এখন সন্ধে বাজে, এখন হচ্ছে 7টা, আমরা এখন বাড়ি ঢুকে যাব। শোনো, তো সারাদিন কেমন কাটলো? ভালো কেটেছে? খাওয়া দাওয়া আর মানে ভিউ নিয়ে সব সারাদিন কেমন হলো? দারুণ। তো এইভাবেই আমরা মজা করে আজকে সারাদিনটা কাটালাম। তো এরপর বাড়ি ফিরতে হচ্ছে। আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ততক্ষণে সবাই ভালো থাকবে, টাটা।